আমরা এই সাইডটায় দেখানোর চেষ্টা করতেছি যে এই সাইটের মধ্যে তো অনেক যাবতীয় ফসল চাষ করা হয়, যেমন ধান, গম, ভুট্টা, পাট। বাংলাদেশের যত ফসল আছে, যেমন শাক সবজি থেকে শুরু করে আলু, পটল, যাবতীয় যত ফসল আছে সব কিন্তু আমাদের এই সাইডের জমিগুলোতেও বীজ উৎপাদন করা হয়। এবং আমাদের ডান সাইডে যারা এখানকার অফিসার এবং হচ্ছে যে কর্মগত অবস্থায় আছে তাদের থাকার জন্য এবং তাদের ছেলে মেয়েদের খেলাধুলার জন্য স্কুলের ব্যবস্থা রয়েছে, খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা রয়েছে। আর আমার পিছে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, যে আশপাশে বিভিন্ন প্রকার ফল ফ্লান্তির গাছ কিন্তু চাষ করেছে তারা। আর এখানকার গাছগুলো যে সুন্দর পরিবেশ, সে তুলনায় কিন্তু আমাদের গ্রাম অঞ্চলের গাছগুলোর কিন্তু একটু মান কম। এখান থেকে যেভাবে গাছগুলো চাষ করে কিছু শিক্ষণীয় জিনিস আমাদের শিখতে হবে। তো এখানকার নারকেলের গাছগুলোর প্রত্যেকটাতে কিন্তু ডাব ফসল এসেছে এবং প্রত্যেকটা ফসলেতে কিন্তু ফসল ভালোভাবে আসতেছে। আর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ফসল আসতেছে না। যেমন এখানকার আমের গাছগুলো তো কিন্তু অসম্ভব আম ধরতেছে। আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু আমের গাছগুলো তো একটু আম ধরতেছে না। তো এটার কারণ হচ্ছে আমাদের কৃষির আঘাতটা লাগতেছে, কারণ আমরা ঠিক মতো নিয়মকানুনগুলো জানি না। তাহলে জানার দরকার ছিল। তো নিয়মকানুনগুলো জানার জন্য আমাদের এই গাজীপুর কৃষি গবেষণায় আসতে হবে, জানতে হবে। তো দর্শক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে আর কিভাবে চাষ করতে হবে। আপনাদেরকে আমি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখাই, তো একটা জিনিস লক্ষ্য করে দেখাইতেছি। এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন, জমিটার যে ফসলগুলো আছে, তো সেই ফসলগুলো কিন্তু সব হয়ে গেছে, মানে ফসল শেষ হয়ে গেছে। ফসল কিন্তু সেই পরিমাণ আসতেছে। আমরা যখন গ্রাম অঞ্চলে ফসল চাষ করি তখন কিন্তু অনেক প্রকারের ভুল ভ্রান্তি সার ইউজ করি। তো সেই সারগুলো ইউজ করার কারণে কিন্তু আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কী সার ইউজ করা যাবে না যাবে, সেগুলো কিন্তু আমাদের শিক্ষণীয় বিষয় আছে, অফিসারদের কাছ থেকে জানানোর একটা ব্যাপার আছে, সেটা জানি না। তবে নতুন এমপি এবং সরকারের কাছে আমার একটাই অনুরোধ এবং আবেদন, যেন আমাদের এই গ্রাম অঞ্চলে, গ্রামের জমিগুলোতে যেন ঠিকভাবে কি ধানের ফসল করলে কেমন ফসল আসবে, কৃষকদের উন্নত কিভাবে হবে, এই বিষয়ে একটু কথা বলার এবং পরিবেশে পরিস্থিতি নেওয়ার। কেন খুব দ্রুত যেন আমাদের গ্রাম অঞ্চলে ধানের ফসলগুলো, কৃষকের ফসলগুলো খুব ভালো হয়ে উঠে যায়। তো ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।